ডেইলি স্টারে আপনার আজকে থেকে 12-13 বছর 13-14 বছর আগে এখন সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে সেখানে ঢাকা ইউনিভার্সিটি একজন লেকচারার যেহেতু আইন বিভাগের লেকচারার যদি স্পষ্ট করে মনে আছে আমার সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বলতো তারপর ছাত্র দল তারপর খেপে গেল তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি তার বিরুদ্ধে মিছিল করলো ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল ফার্স্ট পেজে প্রফেসর নাম দেয়া ছিল লেকচারার তার নাম লেখা হতো প্রফেসর প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে সে বাজে কথা বলেছিল তারপর ছাত্রদল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল এই নিউজটা রিলিজে ছাপে নাই সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এই নিউজটা রিলিজে ছাপে না আমি খুবই সরি আমি এটা বলতে হচ্ছে যে এত উন্মত্ত মানসিকতা ছিল বছর কয়েক আগে আত্মহত্যা করেছে এরকম একটা মানুষকে হিরো বানিয়েছে লেডিসটা কিন্তু তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসের প্রথম ইউনানিমাসলি বের করে দেওয়া হচ্ছে সেই নিউজটাই রিলিজে ছাপে নাই জাতীয় বীর বানিয়ে ফেলেছিল এটা হচ্ছে ডেইলি স্টার একটা উদাহরণ দিলাম আর হচ্ছে প্রথম আলো যে পত্রিকা আমি নিজেই লিখি প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী আমি সবসময় শোভাবে আছে বলতাম ভাই জাফরুল্লাহ চৌধুরী বিএনপি পন্থী লেখা আছে একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো লেখেন তো এরকম ইনবিল এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না তবে আপনারা তো একটা পার্টি জানা অংশ সাংবাদিকতা অন্য জিনিস একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে দাদা আমার কথা হচ্ছে ওনারা ভুল দিলে তিনি ছাপালো কেন এখন যে লেকচারারকে প্রফেসর বলে ফার্স্ট পেজে ইউজ করলো তাকে যখন বের করে দেওয়া হয়েছে পুরো জিনিসটা গায়েব করে দিল কেন আচ্ছা আর থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ সেটা হচ্ছে যে আপনারা নিজের থেকে যখন বলেন না যে সরকার সংস্কার করবো আপনারা নিজের থেকে সবাই মিলে একত্রিত হয়ে যে অল্টারনেটিভ প্রপোজালগুলো দেন এই প্রপোজালগুলো সরকারি যে কোনো উদ্যোগের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকে সেই উদ্যোগটা আশা করি গ্রহণ করবেন আমাদের এই ইন্টারভিউ গভর্নমেন্টে অনেক দুর্বলতা আছে কিন্তু আমরা সত্যি সেবকের মতো বাংলাদেশের সংবিধানে আছে সরকারে যারা থাকে তারা জনগণের সেবকের মতোই কাজ করার চেষ্টা করি আমার কাছে বিশ্বাস করবেন আমার কাছে বহু অন্যায় তদবির আছে যেই মুহূর্তে তদবিরগুলো মানি না দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয় যা ইচ্ছা বলে ওই যে ছিল নীরবে সব সহ্য করে দেয় কিচ্ছু বলে না মামলা তো দূরের কথা কোনো উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক তো আমাদের কাছে মনে হয় আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে আমি যেটা ফিল করছি এই সমালোচনার ক্ষেত্রে বলছি সোশ্যাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়াতে না তারপরেও আমরা কোনো মামলা করি না শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন শুধু আমার না আমাদের সরকারের প্রত্যেকে আপনারা জানেন প্রায় প্রত্যেকে যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ নোংরা বেশি কার হয়েছে তো আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা থাকবে